শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হলো অপশন এতে বলছে শান্তি, বিতে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, সি হচ্ছে অর্থনীতি এবং ডিতে হচ্ছে আমাদের চিকিৎসা। সঠিক অ্যান্সারটি হচ্ছে ফ্রেন্ডস শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়ে থাকে বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে। 2 নম্বর প্রশ্নটি কী রয়েছে, ভারতীয় নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? অপশন এতে বলছে আব্রাহাম লিঙ্কন, বিতে হচ্ছে মাদার টেরেসা, সিতে হচ্ছে নেলসন ম্যান্ডেলা নাকি খান আব্দুল গাফফার খান। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে খান আব্দুল গাফফার খান। তিনি পাকিস্তানি হিসাবে ভারতের প্রথম প্রথম বিদেশি হিসেবে ভারতরত্ন পুরস্কারটি পেয়েছিলেন। নেক্সট 3 নম্বর প্রশ্নটা রয়েছে, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশন এতে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি নাকি পরিবেশবিদ্যা, আন্তর্জাতিক বোঝাপড়া। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে পুলিৎজার পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে থাকে? এটা আমাদের স্টকহোম, সুইডেনের রাজধানী স্টকহোম থেকে দেওয়া হয়ে থাকে। এবং প্রথমে 5টা ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হতো এবং 1969 সাল থেকে আরও একটি ক্যাটাগরিতে, যেটা অসলো থেকে, নরওয়ের অসলো থেকে শান্তিতে নোবেল দেওয়া হয়ে থাকে। নেক্সট হচ্ছে, ভারতের ক্রীড়া প্রশিক্ষক কোচদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? অর্জুন পুরস্কার খেলাধুলার জন্য দেওয়া হয়ে থাকে, কোচদের জন্য নয়। কালিদাস সম্মান যেটা আমাদের রয়েছে সাহিত্যের ক্ষেত্রে, সঙ্গীত সাহিত্য ও সাহিত্য চর্চার ক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কার রয়েছে। আর রাজীব গান্ধী খেলরত্ন, রাজীব গান্ধী খেলরত্ন হচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ, যেটা বর্তমানে ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নামে পরিবর্তিত হয়েছে। সেটা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ খেলাধুলার সর্বোচ্চ পুরস্কার। কিন্তু এখানে জানতে চেয়েছে যে কোচ বা প্রশিক্ষকদের জন্য সর্বোচ্চ পুরস্কার যেটা, সেটা হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, অ্যানা বার্নসের উপন্যাস মিল্কম্যান কী পুরস্কার লাভ করেছিল? অপশন হচ্ছে নোবেল পুরস্কার, বিতে হচ্ছে পুলিৎজার পুরস্কার, সিতে হচ্ছে এডগার পুরস্কার নাকি সিতে বলছে ম্যান বুকার পুরস্কার। সঠিক আনসার হয়ে যাবে ম্যান বুকার পুরস্কার। এই দুটো পুরস্কার হচ্ছে, একটা হচ্ছে শুধুমাত্র বুকার পুরস্কার এবং ম্যান বুকার পুরস্কার, দুটোই ক্ষেত্রেই সাহিত্য, একটি ইংরেজি সাহিত্য এবং একটি সামগ্রিক ওয়ার্ল্ডের সাহিত্যের উপরে এই পুরস্কারগুলি প্রদান করা হয়। এবং গ্রামী পুরস্কার যে ক্ষেত্রে সাথে যুক্ত সেটা ইউএসএ প্রদান করে থাকে, এটা হচ্ছে সঙ্গীত বা যেটা আমাদের হয়ে যাবে অপশন বি, সঙ্গীতের সাথে যুক্ত। নেক্সট হচ্ছে, ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম মহিলা হলেন কে? ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা, অপশন এতে বলছে মাদার টেরেসা, সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী নাকি লতা মঙ্গেশকর। ভারতীয় হিসেবে ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, প্রথম ভারতীয় মহিলা হিসেবে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। অস্কার পুরস্কার 36 বার জিতেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, 36 বার জয়লাভ করেছেন অস্কার পুরস্কার যিনি, তিনি কে? চার্লি চ্যাপলিন, নো। আচ্ছা, তারপর হচ্ছে অ্যালফ্রেড হিচকক নাকি অ্যাকিরো কুরোসাওয়া। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্রেন্ডস আমাদের অপশন বি, অর্থাৎ ওয়াল্ট ডিজনি, তিনি কিন্তু 36 বার অস্কার পুরস্কার পেয়েছিলেন। নেক্সট, যে শাসনকালে ডক্টর বি আর আম্বেদকরকে ভারতরত্ন প্রদান করা হয় সেটা সেই সময় কোন সরকার ছিল? এরকমও কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে, ভাবা যায় যে সেই শাসনকালে কার শাসনকাল, অর্থাৎ পার্টিকুলার সেই সালটা কিন্তু জানতে হবে। আচ্ছা, অপশন এতে বলছি ইউপিএ সরকার, যেটা 2004 থেকে 2014 সাল পর্যন্ত ছিল। বিজেপি সরকার যেটা, সেটাও হবে না। আচ্ছা, এনডিএ যেটা বিজেপি সহযোগী সরকার। আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে উত্তর আমাদের জনতা দল। এই সময়ে কিন্তু ডক্টর বি আর আম্বেদকরকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। সমাজসেবার জন্য ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়ে থাকে, যে ক্ষেত্রে সেটা হচ্ছে সমাজসেবার ক্ষেত্রে ম্যাগসেসে পুরস্কার দিয়ে থাকে রামান ম্যাগসেসের নাম অনুসারে ফিলিপিন্সের প্রেসিডেন্ট, অর্থাৎ অপশন বি ফিলিপিন্স সরকার। যে পাতার মতো ভারতরত্ন পুরস্কারটি ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে কলা গাছ, একদম নয়। চন্দন গাছ, নারকেল গাছ। সঠিক উত্তরটি হচ্ছে অশ্বত্থ গাছ। নিচের কে ভারতরত্ন প্রাপক নন, মানে ভারতরত্ন পুরস্কার পাননি? রাজীব গান্ধী পেয়েছিলেন, আচ্ছা নরেশ, লাল বাহাদুর শাস্ত্রীও পেয়েছিলেন, গুলজারিলাল নন্দ পেয়েছিলেন। এরা প্রত্যেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন। নরেশ মেহতা, ইনি কিন্তু এখনও পর্যন্ত ভারতরত্ন প্রাপক নন। নিম্নলিখিতর মধ্যে কে প্রথম ভারতরত্ন পুরস্কার পান? বিধানচন্দ্র রয়, প্রথম বাঙালি হিসাবে সিভি রমন, এস চন্দ্রশেখর নাকি গোবিন্দ বল্লভ পান্ত। প্রথম ভারতরত্ন দেওয়া হয়েছিল 3 জনকে, তাদের মধ্যে একজন ছিলেন সিভি রমন।
নেক্সট হচ্ছে নিচের মধ্যে কে ভারতরত্ন এবং নিশানি পাকিস্তান, অর্থাৎ ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড এবং পাকিস্তানের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড নিশানি পাকিস্তানে দুটো পুরস্কারই পেয়েছিলেন। তিনি হলেন ভারতবর্ষের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। নেক্সট এরপরে 16 নম্বর প্রশ্নটি কি রয়েছে, নিচের কে রাষ্ট্রপতি হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? অপশন হতে পারে জাকির হুসেন আলী, ভিভি গিরি, নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, না সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রথম ভারতবর্ষের যে সিভি রামনের সাথে যিনি যে তিনজন পেয়েছিলেন ভারতরত্ন, তার মধ্যে আরেকজন ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর তিনি তখন ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ছিলেন এবং পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হন। সেই হিসেবে উত্তরটি হয়ে যাবে যে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন রাষ্ট্রপতি হওয়ার আগে। নেক্সট হচ্ছে সঙ্গীতের ক্ষেত্রে কতজন বিশিষ্ট ব্যক্তি এখনও পর্যন্ত ভারতরত্ন পেয়েছেন? এটা কোয়েশ্চেনটা ছিল 2001, এই 2002 পর্যন্ত ভারতবর্ষে মোট 5 জন যারা ভারতরত্ন পেয়েছিলেন। নিচের কে নোবেল পুরস্কার ও ভারতরত্ন উভয় পুরস্কারই পেয়েছেন? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর তো ভারতবর্ষ তথা এশিয়ার মধ্যে প্রথম নোবেল প্রাপক। জওহরলাল নেহেরু নোবেল পাননি। আচ্ছা, মাদার টেরেসা তিনি হয়ে যাবেন সঠিক অ্যান্সার, অর্থাৎ মাদার টেরেসা যিনি হচ্ছে ভারতরত্ন পেয়েছেন এবং নোবেল পুরস্কারও পেয়েছেন। দাদা সাহেব ফালকে পুরস্কার কোন মহিলা প্রথম পেয়েছিলেন? তিনি হলেন দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম পেয়েছিলেন দেবিকা রানী, এবং নার্গিস দত্ত প্রথম পদ্ম পুরস্কার পেয়েছিলেন, পদ্মশ্রী যেটা। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক নন? ভি শান্তারাম, মুকেশ ভাট্ট, নাকি রাজ কাপুর, না লতা মঙ্গেশকর? এক্ষেত্রে লতা মঙ্গেশকর, রাজ কাপুর এবং ভি শান্তারাম এরা প্রত্যেকেই ভারতবর্ষে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন, কিন্তু মুকেশ ভাট্ট পাননি। নেক্সট 21 নম্বর প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, জ্ঞানপীঠ হচ্ছে ভারতবর্ষের সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান বা সর্বোচ্চ পুরস্কার। অপশন ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতের নোবেল পুরস্কার জয়ী অমর্ত্য সেন কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? একজন অর্থনীতিবিদ, এবং এই অর্থনীতির জন্য 1998 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে। প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম মর্যাদাপূর্ণ ভারতরত্ন পুরস্কার, হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড যেটা ভারতের, সেটা লাভ করেছিলেন কত সালে? সেটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1992 সালে। নেক্সট কোয়েশ্চেন, অমর্ত্য সেন যে ক্ষেত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার পান, সেটা আবার রিপিট কোয়েশ্চেন, অবশ্যই অপশন অনুযায়ী উত্তর হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের অপশন এ তো বলছে দুর্ভিক্ষ এবং খাদ্য এর জন্য ন, দারিদ্র্যর জন্য ন, ভারতের অর্থনীতির জন্য না, তিনি হচ্ছে জনকল্যাণমূলক অর্থনীতির জন্য কিন্তু নোবেল পেয়েছিলেন। সবগুলি কিন্তু অর্থনীতির সাথে এখানে যুক্ত রয়েছে, কিন্তু যার জন্য তিনি পেয়েছিলেন সেটা হচ্ছে জনকল্যাণমূলক অর্থনীতি। পদ্মশ্রী সম্মান 25 নম্বর প্রশ্ন, পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথম অভিনেত্রী যিনি, তিনি হলেন নার্গিস দত্ত। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস, নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? আচ্ছা, নোবেল পুরস্কার দেওয়া হয় পদার্থবিদ্যা, রসায়নবিদ্যায় এবং মেডিসিন, এইগুলিতে দেওয়া হয়ে থাকে। টোটালে 6টি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। এর মধ্যে পদার্থবিদ্যা রয়েছে, রসায়নবিদ্যা রয়েছে, ঔষধ রয়েছে, তারপরে রয়েছে আমাদের লিটারেচার রয়েছে, পিস রয়েছে, এরপরে হচ্ছে যেটা আমাদের বায়োলজি যেটা সেটা রয়েছে, এবং রয়েছে, তাহলে লিটারেচার হলো, পিস হলো, বায়োলজি হলো, পদার্থ, আচ্ছা বায়োলজিতে নেই, সরি, পিস, লিটারেচার, সাহিত্য, শান্তি, অর্থনীতি, ঔষধি যেটাই বায়োলজির মধ্যে পড়ে যায় অনেকটা, এবং রসায়ন ও পদার্থবিদ্যা। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে আমাদের সেক্ষেত্রে গণিতের ক্ষেত্রে কোনো নোবেল পুরস্কার দেওয়া হয় না, আর গণিতের নোবেল বলা হয় থাকে যে পুরস্কার, সেটা হচ্ছে অ্যাবেল পুরস্কার। অ্যাবেল পুরস্কারকে কিন্তু গণিতের নোবেল বলা হয়। নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয় বংশোদ্ভূত জীববিজ্ঞানী হলেন কে? আচ্ছা, নোবেল পুরস্কার জীববিজ্ঞানী হিসাবে অর্থাৎ মেডিসিনার হিসাবে পেয়েছেন, জীববিজ্ঞানে যেহেতু নোবেল দেওয়া হয় না, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে জেনেটিক কোড আবিষ্কার করার জন্য হরগোবিন্দ খুরানা। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস, কোন শিল্পপতিকে ভারতরত্ন পেয়েছেন? কোন শিল্পপতি ভারতরত্ন পেয়েছেন? ভারতীয় শিল্পপতিদের মধ্যে রতন জি টাটা। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, সাংবাদিকতার ক্ষেত্রে
অসামান্য অবদানের জন্য নিচের কোন আন্তর্জাতিক পুরস্কার বা প্রাইজটি প্রদান করা হয়ে থাকে? সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে যে পুরস্কারটি দেওয়া হয়ে থাকে, আচ্ছা ক্ষেত্রে কি বলেছে যে শুধুমাত্র সাংবাদিকতার ক্ষেত্রে বলেছে। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাহিত্য সাংবাদিকতার ক্ষেত্রে, বুকার পুরস্কার দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। এক্ষেত্রে যেটা হয়ে যাবে সেটা আমাদের সাহিত্য সাংবাদিকতার ক্ষেত্রে কিন্তু পুলিৎজার পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। নেক্সট হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের অর্থমূল্য কত? সেটা হচ্ছে 2005 সাল অনুযায়ী উত্তরটা যেটা এসেছিল এসএসসি সিপিও এসআই পরীক্ষায়, সেই অনুযায়ী উত্তরটি হয়ে যাবে কিন্তু 5 লক্ষ টাকা। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। এবং 31 নম্বর প্রশ্ন যেটা, সে যে প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারত তথা এশিয়ার মধ্যে প্রথম পেয়েছিলেন গীতাঞ্জলির জন্য 1913 সালে। নিচের কে দুটি ভিন্ন শাখায় বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন? আচ্ছা, তিনি হলেন আমাদের রাসায়নিক তেজস্ক্রিয়তার আবিষ্কারক হেনরি বেকারেল, প্রাকৃতিক তেজস্ক্রিয়তার আবিষ্কারক হচ্ছে হেনরি বেকারেল, এবং রাসায়নিক তেজস্ক্রিয়তার যে আবিষ্কারক মাদাম যেটা মেরি কুরি, তিনি হচ্ছেন রাসায়নিক তেজস্ক্রিয়তা আবিষ্কারক। তিনি কিন্তু দুটি পৃথক বিভাগে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন 33 নম্বর, নিম্নলিখিত বিশিষ্ট ভারতীয় সাংবাদিকদের মধ্যে কে ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন? তিনি হলেন অরুণ শৌরি। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়ে থাকে? সেটা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে, আর এটা হচ্ছে বিজ্ঞানের জনপ্রিয়তার ক্ষেত্রে সবথেকে এটি প্রাচীনতম বিজ্ঞানের পুরস্কার। কলিঙ্গ পুরস্কার দিয়ে থাকে আন্তর্জাতিক স্তরে। নিম্নলিখিত চলচ্চিত্রের মধ্যে কোনটি কম বার অস্কার জিতেছে? আচ্ছা, কম বার অস্কার জিতেছে, এটা খুবই টাফ কোয়েশ্চেন হয়ে যাবে যদি পরীক্ষা আসে সেক্ষেত্রে, কারণ কোনটা কতবার পেয়েছে সেটা মনে রাখতে হবে। যে টাইটানিক এবং বেন হুর ও দ্য লর্ড অফ দ্য রিং, রিটার্ন অফ দ্য কিং, এগুলি থেকেও কম বার যেটা পেয়েছে সেটা হচ্ছে জুরাসিক পার্ক। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, মানবদেহের কোষের ভিতর এবং বাইরে লবণ জল কিভাবে পরিবাহিত হয় তা আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ নিচের কে নোবেল পুরস্কার পেয়েছেন? তিনি অপশন এতে বলছে রডকিক ম্যাককিনন, ইনিই হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিচের কে ভারতীয় নয় এমন যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তিনি হলেন ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন আমাদের নেলসন ম্যান্ডেলা। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন নোবেল বিজয়ী কখনো ভারতীয় ছিলেন না? যিনি কখনোই ভারতীয় ছিলেন না তিনি হলেন আমাদের রয়েছে মাদার টেরেসা রয়েছে, ভারতীয় হয়েছিলেন। আচ্ছা, হরগোবিন্দ খরনা, এস চন্দ্রশেখর, ভিএস নাইপাল। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, মাইক্রোচিপ আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? সেটা হচ্ছে মাইক্রোচিপের ক্ষেত্রে যিনি নোবেল পুরস্কার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 39 নম্বর, মাইক্রোচিপ আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তিনি হলেন জ্যাক ক্লেয়ার কিলবি। নেক্সট, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী তিনি হলেন জি শঙ্কর ক্রুপ। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 41 নম্বর, কার স্মরণে মানব সেবা পুরস্কার চালু করা হয়েছে? মানব সেবা পুরস্কার চালু করা হয়েছে যে বিজ্ঞানীর নাম অনুসারে যে ব্যক্তিত্বের নাম অনুসারে মানব সেবা পুরস্কার, সেটা হচ্ছে অপশন তো বলছে ইন্দিরা গান্ধী, বি হচ্ছে আচার্য বিনোবা ভাবে। মানব সেবা পুরস্কার দেওয়া হয়ে থাকে যে ব্যক্তির নাম অনুসারে, সেটা হচ্ছে রাজীব গান্ধী। নেক্সট কোয়েশ্চেন, কে হাফ আ লাইফ বইয়ের জন্য বুকার প্রাইজ পেয়েছিলেন? তিনি হলেন অরুন্ধতী রয়, কিরণ বেদী, অনিতা দেশাই নাকি ভিএস নাইপাল? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিএস নাইপাল। নেক্সট কোয়েশ্চেন, কোন বিজ্ঞানী খাদ্য-শস্য বিপ্লবের সাথে যুক্ত ছিলেন এবং শান্তিতে নোবেল পুরস্কারও জিতেছিলেন? তিনি হলেন আমাদের নরম্যান বরল্যাগ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতর মধ্যে কে কমপক্ষে দুবার নোবেল পুরস্কার পেয়েছিলেন? একটা রিপিট কোয়েশ্চেন, একটু আগেই বললাম একটি কোয়েশ্চেন ছিল মাদাম কুরি, বিজ্ঞানের দুটি ক্যাটাগরিতে পৃথকভাবে পেয়েছিলেন। নেক্সট,
কোন প্রাক্তন রাষ্ট্রপতি 2002 সালে নোবেল পুরস্কার পেয়েছেন? তিনি হলেন জিমনি কার্টার। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোন রাজ্যের সরকার তানসেন সম্মান দিয়ে থাকে? এটা হচ্ছে মধ্যপ্রদেশ সরকার। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। কোন ভারতীয় বিজ্ঞানী শুধু নোবেল পুরস্কারই পাননি, ভারতরত্নও পেয়েছেন? তিনি হলেন ডক্টর সিভি রামান। নেক্সট, কোন বিখ্যাত ভারতীয় মুখ্য নির্বাচন কমিশনার ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন? তিনি হলেন নির্বাচন কমিশনার। সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আমাদের, সেটা হচ্ছে GM লিংডোহো। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। এবং নোবেল পুরস্কার বিজ্ঞানী প্রথম ভারতীয় হলেন, প্রথম ভারতীয় হচ্ছে রবীন্দ্রনাথ টেগর। নেক্সট কোয়েশ্চেন রয়েছে নিচের একটা স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এর মধ্যে মিলানোর কথা রয়েছে, যেখানে অর্জুন পুরস্কার দেওয়া হয়ে থাকে ক্রীড়াক্ষেত্রে ব্যক্তিত্ব পুরস্কার, যেটা 1-এর 3। আচ্ছা, 1-এর 3 এবং এ যেটা সেটা হচ্ছে 3। এরপরে হচ্ছে অস্কার পুরস্কার দেওয়া হয়ে থাকে সিনেমা, অর্থাৎ বি হচ্ছে 1। এবং দ্রোণাচার্য হচ্ছে কোচদেরকে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ সি হচ্ছে 4। এবং যেটা রয়েছে পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার জন্য দেওয়া হয়, অর্থাৎ ডি হচ্ছে 2। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 3142 অপশন বি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস। নিম্নলিখিত কোন দেশের ইংরেজি লেখকগণ বুকার পুরস্কার জন্য বিবেচিত হওয়ার যোগ্য? আচ্ছা, বুকার পুরস্কার পাওয়ার জন্য যোগ্য নয়। নিম্নলিখিত কোন দেশের ইংরেজি লেখকগণ বুকার পুরস্কার পাওয়ার জন্য বিবেচিত? ব্রিটেনের জন্য যোগ্য, কমনওয়েলথ, মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে আয়ারল্যান্ড প্রজাতন্ত্র। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস। মূর্তি দেবী সাহিত্য পুরস্কার চালু হয়েছে কিসের জন্য? এই অপশানে তো বলছে ভারতীয় বিদ্যা ভবন, না, ভারতীয় জ্ঞানপীঠ ট্রাস্ট, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এটা হচ্ছে ভারতবর্ষের, যেটা কি বলছে কোয়েশ্চেনটা, মূর্তি দেবী সাহিত্য পুরস্কার চালু করেছে কোন সংস্থা? নেক্সট কোয়েশ্চেন যেটা হয়ে যাবে, ভারতের জন্মগ্রহণকারী প্রথম কোন বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তিনি হলেন আমাদের সত্যেন্দ্রনাথ বোস। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। মূর্তি দেবী সাহিত্য পুরস্কার চালু করেছে যে সংস্থা, সেটা হচ্ছে ভারতের জ্ঞানপীঠ ট্রাস্ট। নেক্সট, ভারত থেকে প্রথম রমন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী হলেন আচার্য বিনোবা ভাবে। নেক্সট, কে প্রথম বুকার প্রাইজ দেওয়া, কোন ক্ষেত্রে বুকার প্রাইজটা দেওয়া হয়ে থাকে? সেটা হচ্ছে কথা সাহিত্য রচনার জন্য। কার নামে রমন ম্যাগসেসে পুরস্কার দেওয়া শুরু হয়? সেটা হচ্ছে ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রমন ম্যাগসেসের নাম অনুসারে। ডক্টর অ্যালফ্রেড নোবেল কর্তৃক প্রদত্ত বৃত্তি থেকে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? সেটা হচ্ছে অর্থনীতিতে দিয়ে থাকে সেন্ট্রাল ব্যাংক সুইডেনের। আচ্ছা, গ্রামী পুরস্কার যেটা, সেটা গ্রামী পুরস্কার দেওয়া হয়ে থাকে সঙ্গীতের সাথে যুক্ত। নেক্সট, অর্থনীতিতে নোবেল পুরস্কার যেটা চালু করে অর্থনীতির ক্ষেত্রে, সেটা হচ্ছে সুইডেন সেন্ট্রাল ব্যাংক। নেক্সট, প্রথম সঙ্গীত শিল্পী যিনি ভারতরত্ন পেয়েছিলেন, তিনি হলেন MS শোভালক্ষ্মী। নেক্সট, প্রত্যেক বছর নোবেল পুরস্কার প্রদান করে থাকে যেটা, সেটা হচ্ছে সুইডেনের স্টকহোম থেকে। বাকি নরওয়ের অসলো থেকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। শান্তিতে নোবেলটা নরওয়ের অসলো থেকে দেওয়া হয়ে থাকে। আর্থার কমবার্গকে তার কাজের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের বিচ্ছিন্নতার জন্য। নেক্সট, 62 নম্বর প্রশ্ন, ক্রীড়া প্রশিক্ষণের শ্রেষ্ঠত্বের জন্য নিচের কোন পুরস্কার দেওয়া হয়? সেটা হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস, সেটা হচ্ছে 64 নম্বর, প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিলেন, তিনি হলেন জ্ঞানপীঠ পুরস্কার প্রথম মহিলা হিসাবে তিনি হলেন আশাপূর্ণা দেবী। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, অরেঞ্জ পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত? অরেঞ্জ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? অপশন এতে বলছে সাহিত্য, বি খেলাধুলা, ডি হচ্ছে অভিনয়, সি হচ্ছে ঔষধ। সঠিক অ্যান্সার হয়ে যাবে সাহিত্য। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস,
নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য দেওয়া হয়, ঠিক রয়েছে। ডেভিড কোয়েন পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় থাকে। আচ্ছা, পুলিৎজার বরলগ পুরস্কারও কৃষিকাজ, নরম্যান বরলগের নাম অনুসারে, যিনি হচ্ছেন কৃষির গ্রিন রিভলিউশনের জনক ওয়ার্ল্ডের। এবং পুলিৎজার পুরস্কার যেটা সাহিত্য ও সাংবাদিকতার সাথে দেওয়া হয়, কিন্তু ধর্মের অগ্রগতির জন্য নয়। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিচের কোন পুরস্কারটি জাতীয় পুরস্কার দিবসে দেওয়া হয় না? আচ্ছা, জাতীয় পুরস্কার দিবসে দেওয়া হয় না কোনটা? অপশনে তো বলছে রাজীব গান্ধী খেলরত্ন, যেটা ভারতবর্ষে খেলাধুলার সর্বোচ্চ পুরস্কার। অর্জুন পুরস্কার খেলাধুলার অবদানের জন্য। দ্রোণাচার্য পুরস্কার হচ্ছে কোচদের জন্য দেওয়া হয়। যেটা দেওয়া হয় না সেটা হচ্ছে বিশ্বমিত্র পুরস্কার। যে ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাজীব গান্ধী পরিবেশ পুরস্কার দেওয়া হয়। অপশন এ তো বলছে বন্যপ্রাণী সংরক্ষণ, বি হচ্ছে পরিচ্ছন্ন বিজ্ঞান ও উন্নয়ন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ পরিচ্ছন্ন বিজ্ঞান এবং উন্নয়নের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। নিম্নলিখিত মধ্যে কোনটি আলাদা? পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ, এগুলো হচ্ছে ভারতবর্ষের সিভিলিয়ান অ্যাওয়ার্ড, এবং পরমবীর চক্র হচ্ছে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড। নেক্সট, অরুন্ধতী রায় তার কোন গ্রন্থের জন্য বুকার প্রাইজ পেয়েছিলেন? দ্য গড অফ স্মল থিংস, দ্য ভিলেজ, দ্য কস্ট অফ লিভিং, ফায়ার অন দ্য মাউন্টেন। যেই বইটার জন্য পার্টিকুলার তিনি পেয়েছিলেন সেটা হচ্ছে দ্য গড অফ স্মল থিংস। নেক্সট কোয়েশ্চেন চলে যাবো ফ্রেন্ডস। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার নিচের কোন সংস্থার দ্বারা দেওয়া হয়ে থাকে? অপশন এতে বলছে ইনসা, বিতে হচ্ছে যেটা দেখে নেব CSIR, অর্থাৎ নাকি ইসরো নাকি ICAR। এই ফুল ফর্মগুলি চলে আসে অ্যাব্রিভিয়েশন। কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ICAR হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, যার হেডকোয়ার্টার রয়েছে দিল্লিতে। নিচের কোন জোড়াটি সঠিক নয়? মাদার টেরেসা নেহেরু পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, অমৃত প্রীতম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। আচ্ছা, RK লক্ষ্মণ ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন, কিন্তু জগৎজিৎ সিং এর সাথে কলিঙ্গ পুরস্কারের সম্পর্ক নেই। নেক্সট কোয়েশ্চেন, অর্জুন পুরস্কার যে বছর চালু হয়েছিল সেটা হচ্ছে 1965 সালে। নেক্সট, অর্জুন পুরস্কার দেওয়া হয়ে থাকে যে ক্ষেত্রে সেটা হচ্ছে খেলাধুলার অসামান্য অবদানের জন্য। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস। কে প্রথম নেহেরু পুরস্কার পান? অপশনে তো বলছে মাদার টেরেসা, মার্টিন লুথার এবং খান আব্দুল গাফফার খান। সঠিক অ্যান্সারটি হচ্ছে ইউথ হান্ট, তিনি প্রথম নেহেরু পুরস্কার পান। BC রয় পুরস্কার দেওয়া হয়ে থাকে মেডিসিন। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, অসামান্য অবদানের জন্য বার্ষিক সরস্বতী সম্মান যেটা দেওয়া হয়ে থাকে সেটা কিসের জন্য দেওয়া হয়ে থাকে? এটা সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। নেক্সট, নিচের কে প্রথম এশিয়ান হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এশিয়া তথা ভারতের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পেয়েছিলেন, তত এমনি সার্বিকভাবে নোবেল পেয়েছিলেন এশিয়ার মধ্যে রবীন্দ্রনাথ টেগর। নিয়মিত কোন ক্ষেত্রে প্রতি বছর মূর্তি দেবী পুরস্কার দেওয়া হয়ে থাকে? এটা সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস। সেটা হচ্ছে আমাদের কি রয়েছে সেটা নিম্নলিখিত ভারতীয় শিল্পীদের মধ্যে কেউ অস্কার পুরস্কার জিতেছিলেন? আচ্ছা, অস্কার পুরস্কার জিতেছিলেন হচ্ছেন ভানু আথাই। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নিচের কোন ক্ষেত্রে শ্রেষ্ঠদের জন্য কান পুরস্কার প্রদান করা হয়ে থাকে? সেটা হচ্ছে সিনেমা। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার যেটা সেটা হচ্ছে পরমবীর পুরস্কার। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, নোবেল পুরস্কার প্রথম দেওয়া শুরু হয়েছিল 1901 সাল থেকে, এবং যেটা শান্তিতে 1969 সাল থেকে। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন বিশ্বনাথ আনন্দ। আর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের বর্তমান নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। কে প্রথম ভারতীয় হিসাবে ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন? তিনি হলেন আচার্য বিনোবা ভাবে। নেক্সট, 2020 সালে সাহিত্য নোবেল পুরস্কার দেওয়া হয় যাকে, তিনি হলেন লুইস গ্ল্যাক। অপশন ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন যে ক্রিকেটার 2020-তে, তিনি হলেন রোহিত শর্মা। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস, নিম্নলিখিত কোন পুরস্কারের নাম পরিবর্তন করে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার করা হয়েছে? সেটা হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। 89, নিম্নলিখিত মধ্যে কোন ক্ষেত্রের সাথে ব্যাস সম্মান পুরস্কার দেওয়া হয়ে থাকে? সেটা হচ্ছে সাহিত্য। নেক্সট, 1989 সালে রিচার্ড এবং রোডা গোল্ডম্যান কর্তৃক প্রতিষ্ঠিত গোল্ডম্যান প্রাইজ যে ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, পরিবেশ,
নেক্সট কোয়েশ্চেন, গান্ধী সিটিজেনশিপ এডুকেশন প্রাইজ কোন দেশ প্রদান করে থাকে? এটা পর্তুগাল। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কলা সাহিত্য বিজ্ঞানের কৃতিত্বের জন্য সর্বোচ্চ পুরস্কার যেটা, সেটা হচ্ছে ভারতরত্ন পুরস্কার, ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার যেটা, সেটা হচ্ছে পরমবীর চক্র, হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। সঙ্গীত পরিচালনার জন্য প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার পান তিনি হলেন A.R. রহমান। নেক্সট, ভারতের সর্বোচ্চ পুরস্কার যেটা, সেটা হচ্ছে ভারতবর্ষের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার ভারতবর্ষের জ্ঞানপীঠ পুরস্কার। এবং সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার। প্রত্যেক বছর শান্তি নোবেল পুরস্কার প্রদান করে থাকে অসলো, নরওয়ের অসলো থেকে এটা প্রদান করা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এই ক্লাসটি এই পর্যন্তই। আশা করি পুরস্কার থেকে এইখান থেকেই কমন পেয়ে যাবেন আপনারা। ক্লাসটা যারা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর ক্লাসটি ভালো লাগলে, এই কোয়েশ্চেনগুলি বারবার বিভিন্ন পরীক্ষায় এসছে আর এখান থেকে আবার রিপিটেশন হবে আশা করি। তো এই অ্যাওয়ার্ড থেকে আশা করি এই কোয়েশ্চেনগুলি পড়লে যথেষ্ট। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করবেন আর অনেক বেশি শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।